চলো সেখানে দেখি হয়েছে কি। শাপলা শালুক, শাপলা শালুক এক গানের পাখির মন। নাতনি, ওই নাতনি, নাতনি কই গেলি? আমার শাপলা শালুকের সেটে বয়া কই যে গেলি? অনুষ্ঠানের সময় যাইতাছে। ওই নাতনি, নাতনি কি হইছে দাদি? চিল্লাইতেছ কে? চিল্লামু না তো কি করমু? দর্শক কি তোর লাগা বয়া থাকবো? আমারে মেকআপ নেওয়ার সময়টা তো দিবা দাদি। ওইছে, তোরে এমতেই সুন্দর লাগতাছে, তাড়াতাড়ি অনুষ্ঠান শুরু কর। আচ্ছা করতাছি। প্রথমে কি দেখবা? শাপলা শালুকের সব কিছুই তো আমার ভালো লাগে, তোর মন মতন কিছু একটা দিয়া শুরু কর। আচ্ছা আচ্ছা, থাম থাম, এই অনুষ্ঠানটা বানাইছে কে? এর নাম কবি না? এই অনুষ্ঠান পরিচালনা করেন কাজনী আহমেদ। ও কাজলি, কাজলি তো আমার ছোটবেলার সই, ওর লগে কত খেলাধুলা করছি। ওরে নাতনি, এখন আমার না একটু পোলা পাইনের খেলা দেখবার মন চাইতাছে। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে খেলা। বন্ধুরা, শাপলা শালুকের পরিবেশনায় এখন রয়েছে মজার খেলা পুতুল পাসিং। জানিয়ে দিচ্ছি খেলার নিয়মাবলী। মিউজিক চলতে থাকবে, মিউজিক থেমে গেলে যার হাতে পুতুল থাকবে সে আউট হয়ে যাবে। আর এভাবেই নির্ধারণ করা হবে খেলার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিজয়ী। খেলা শুরু করার আগে ওদের নামের সঙ্গে পরিচিত হয়ে নিচ্ছি। জারা, প্রাপ্তি, রোদ্দুর, আদিবা, অনন্যা, জয়িতা, রায়ান, অরিত্রি, সৌমিক, অনন্যা, ইসরাত, বিন্দু, বর্ণালী, সৃজিতা। ওদের নামের সাথে পরিচিত হলাম। চলো বন্ধুরা, খেলা শুরু করা যাক। মিউজিক। বন্ধুরা, আর মাত্র 5 জন বাকি। পুতুল পাসিং খেলায় চলছে হাড্ডাহাড্ডি লড়াই। আমার তো বুকের ভেতর দুরু দুরু করছে। লাবণ্য, তোমার কেমন লাগছে? আমারও তো বুকের ভিতর দুরু দুরু করছে। বন্ধুরা, চলো দেখে নে কে হয় আজকের প্রথম, দ্বিতীয় আর তৃতীয় বিজয়ী।
ফার্স্ট। বন্ধুরা, পুতুল পাসিং খেলায় পেয়ে গেছি আমাদের 3 জন বিজয়ী বন্ধুকে। বিজয়ী বন্ধুদের নামের সাথে পরিচিত হয়ে নেই। প্রথম হয়েছে যারা, দ্বিতীয় হয়েছে অনন্যা, তৃতীয় হয়েছে আয়ান। বিজয়ী বন্ধুদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমাদের সকলের প্রিয় কাজলি আন্টিকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথম পুরস্কার নিচ্ছে যারা, দ্বিতীয় পুরস্কার নিচ্ছে অনন্যা, তৃতীয় পুরস্কার নিচ্ছে রায়ান। আন্টি, ছোট্ট করে কিছু বলেন। ছোট্ট বন্ধুদের হাতে পুরস্কার তুলে দিতে পেরে আমার খুবই ভালো লাগছে। সেই এটিএন বাংলার শুরু থেকে এ পর্যন্ত আমি কাজ করে যাচ্ছি, আমার খুবই ভালো লাগে। ইনশাল্লাহ যতদিন আল্লাহ করতে দেন ততদিন করে যাব। আর এই অনুষ্ঠান করার সুযোগ করে দেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান, তার কাছে আমি কৃতজ্ঞ। এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের দীর্ঘায়ু, সেই সাথে এটিএন পরিবারের দীর্ঘায়ু কামনা করছি। আর বন্ধুরা, তোমরা যারা পুরস্কার পাওনি তারা মন খারাপ করো না, আগামীতে জিতে নেবে পুরস্কার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন খারাপ করো না। তোমাদের সবার জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া আর আদর, ভালোবাসা। এখন একটু জাদু দেখবার মন চাইতাছে। আচ্ছা দেখো বন্ধুরা, তোমাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি একটি মজার ম্যাজিক। বন্ধুরা, আমার কাছে দেখতে পাচ্ছ একটি খালি ফুলের টব আছে। দেখো পুরোটাই ফাঁকা, কিছুই নেই। এ পাশটাতেও কিছুই নেই, তাই তো? আচ্ছা, আমি এই টবটিকে এখানে এইখানটায় রেখে দিচ্ছি। আর আমার কাছে বেশ কয়েকটি সিল্ক দেখতে পাচ্ছ। সিল্কে আমরা রুমালও বলতে পারি। আমার কাছে একটি সিল্ক আছে, এটা হচ্ছে সবুজ রঙের সিল্ক। সবুজ হচ্ছে আমাদের জাতীয় পতাকার রঙের মতো একটি সিল্ক, তাই তো? আচ্ছা, আর আমার কাছে আরেকটি লাল সিল্ক আছে। লাল হচ্ছে আমাদের জাতীয় পতাকার মাঝে একটি বৃত্ত আছে, সেই বৃত্তের মতো টকটকে লাল একটি সিল্ক, তাই তো বন্ধুরা? আচ্ছা, আমার কাছে আরেকটি সিল্ক আছে, এটাকে বলে নীল সিল্ক। নীল হচ্ছে মৌলিক রং, বুঝতে পেরেছো? আচ্ছা, আর আমার কাছে একটি মাল্টি কালারের সিল্ক আছে, তাই তো? আচ্ছা, এই সিল্কের মাঝে কিছু ফুলের ছবি আছে, তাই না? আচ্ছা, এই সিল্কগুলো যদি আমি এখানটায় রেখে বাতাস থেকে একটু ম্যাজিক দেই, 1 2 and 3, বন্ধুরা দেখো একটি ফুলের তোড়া হয়ে গেছে। কথা বলছি নৃত্য পরিচালক মনীষী আপুর সাথে। আপু, কেমন আছেন? ভালো আছি। শাপলা শালুক অনুষ্ঠানে আপনি এসেছেন, খুবই ভালো লাগছে। আমারও অনেক ভালো লাগছে এখানে এসে। আপু, আপনি তো বাচ্চাদের নাচ শেখান, আর কি শেখান? আমি নাচ শেখাই বাচ্চাদের, তবে নাচের পাশাপাশি আমি একটি স্কুলে শিক্ষকতা করি। আপু, আপনি কি ছোটবেলা থেকে নাচ করেন? নাচের প্রতি আমার আগ্রহ ছোট থেকেই, তবে প্রফেশন হিসেবে শুরু করেছি যখন আমি স্কুলে পড়ি তখন থেকে। কার প্রেরণায় আপনি নাচের প্রতি আকৃষ্ট হলেন? আমার পরিবারে আসলে তেমন কেউই নাচের সাথে জড়িত না, মূলত আমার দিয়েই আমার পরিবারের নাচের যাত্রা শুরু। এটা সম্পূর্ণই আমার নিজের ইচ্ছা, নিজের আগ্রহ থেকেই শেখা। কোনো কষ্টের স্মৃতি বা কোনো সুখের স্মৃতির কথা বলবেন? স্মৃতি আমার কাছে মূলত সবই সুখের, কারণ যে সময় পার করেছি তখন হয়তো বা কষ্ট লাগলেও এখন সেটা অনেকটা সুখী লাগে। আমি যখন ছোট ছিলাম তেমন হয়তো বা সুযোগটা পাইনি ওইভাবে শেখার, তো অনেকটা একটু লুকিয়েই আমাকে শিখতে হতো ঘরের মধ্যে। তবে এখন যখন আমি প্রতিষ্ঠিত, এখনও শিখছি, শেখার তো শেষ নেই, তবে এখন যখন আমি একটু উপরের পর্যায়ে এসেছি তখন আমি বুঝতে পারি যে এই ছোটো ছোটো লুকিয়ে লুকিয়ে শেখাটা আমাকে অনেক বেশি অনুপ্রেরণাও দিয়েছে। আমি নিজেই নিজের অনেকখানি অনুপ্রেরণা বহন করি, এটা আমার কাছে অনেকটা গর্বের। আপনার প্রিয় নৃত্যশিল্পীদের কথা বলেন। এই মুহূর্তে আসলে অনেকের কথাই মনে হচ্ছে,
কাকে ছেড়ে কার নামটা বলি, সকলেই আমার কাছে প্রিয়। আপনি নিশ্চয়ই শাপলা শালুকের বন্ধুদের আজ নাচ করে দেখাবেন। আমি বন্ধুদের একটি নাচ করে দেখাবো। চলো বন্ধুরা দেখি মনীষী আপুর নাচ। আপনার নাচ আমার খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ শাপলা শালুকে আসার জন্য। শাপলা শালুকের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে ছোট্ট উপহার। অনেক ধন্যবাদ এটিএন পরিবারকে এবং বিশেষ করে ধন্যবাদ কাজলি আন্টিকে এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করার জন্য। যত নাটিকাই দেহি পোলা পাইনা নাটিকাই সেরা। কি হয়েছে বাবা? আমার লক্ষ্মী সোনা একদম ভালো হয়ে যাবে, একটু ধৈর্য ধরো আমার সোনা, একটু। এই তো আমি তোমার বাবাকে ফোন দিচ্ছি, দাঁড়াও। হ্যালো, আমি রিমা বলছি। হ্যাঁ রিমা, কি হয়েছে? তোমার গলা এরকম লাগছে কেন? এনি টেন্স? কাপড় খুব জ্বর এসছে, তুমি অফিসে যাওয়ার পরে আরো বেশি জ্বর আসলো, চোখ দুটো লাল, কাঁপুনি দিয়ে জ্বর আসছে। তুমি এক্ষুনি বাসায় চলে এসো। আচ্ছা আমি এক্ষুনি আসছি। সোনা, এই তো আমার লক্ষ্মী সোনা, এই তো তোমার বাবা চলে আসবে, এক্ষুনি চলে আসবে, একটু ধৈর্য ধরো। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম ভাবি।
বাইরে যাচ্ছিলাম, শুনলাম কাব্যর জ্বর এসেছে। আজকে সকালে স্কুলে যাবে দেখে সময় মতো তুলে দিলাম, হঠাৎ করেই কাঁপুনি দিয়ে জ্বর আসলো। ডেঙ্গু নয় তো? কিছুই তো বুঝতে পারছি না ভাবি। ওর আব্বুকে খবর দিয়েছেন? দিয়েছি, এক্ষুনি চলে আসবে। দুশ্চিন্তা করবেন না ভাবি, আমার জয়েরও এরকম জ্বর এসেছিল, আমরা ভেবেছিলাম ডেঙ্গু, কিন্তু ব্লাড টেস্টের পরে দেখলাম ডেঙ্গু হয়নি। তাই যেন হয় ভাবি, দোয়া করবেন। অবশ্যই দোয়া করি ভাবি, সব ঠিক হয়ে যাবে। এখন আসি ভাবি। ঠিক আছে ভাবি। এসো ডাক্তার, চলো। তোমার কিচ্ছু হবে না আব্বু, তুমি একটু ধৈর্য ধরো। আপু, ওই তো তোমার আব্বু চলে এসেছে। এই যে দেখো, তোমার ডাক্তার আঙ্কেলকে আমি সাথে নিয়ে আসছি। বাবা, তোমার কি হয়েছে, কেমন লাগছে? খুব খারাপ লাগছে। তুমি একটু ওদিকে যাও তো, আমি একটু দেখি। দেখো তো তুমি ভালো করে। আব্বু দেখি। কেমন দেখলে ডাক্তার? রক্ত পরীক্ষা করলে বোঝা যাবে। দেখো করিম, এটা ডেঙ্গুর সিজন ঠিকই, তবে আতঙ্কিত হয়ে মানুষজন একদিনের জ্বরে হাসপাতালে ভর্তি হচ্ছে। কিন্তু ভাই, ডেঙ্গুর সিজনে এটাই তো স্বাভাবিক। মোটেও নয় ভাবি, ডেঙ্গু রোগী জ্বর আসার 3-4 দিন পর থেকে ব্লাডের প্লাটলেট সংখ্যা কমতে থাকে এবং ওই সময়টাই ওই রোগীর জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়। তবে হাসপাতালে এত রোগী, এগুলো কি? কিছু আতঙ্কে, কিছু সত্যি অসুখে। তবে আমি বলবো, আমাদের প্রতি ঘরে ঘরে ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত। কি করে ভাই? ডেঙ্গু প্রতিরোধে ঘরের গৃহিণীদের ভূমিকাই সবচেয়ে বেশি। যেমন? একটু বুঝিয়ে বলো। বুঝিয়ে বলছি। ঘরের গৃহিণীদের প্রতিটি ঘরের আনাচে কানাচে সে অথবা গৃহকর্মী দিয়ে প্রতিদিন ফিটকিরির পানির সাথে মশা মারার ওষুধ ও ব্লিচিং পাউডার মিশিয়ে অতি সাবধানে ঘরের মেঝে ও পর্দার পেছনে ভালোভাবে পরিষ্কার করতে হবে। একটা কথা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, ডাবের খোসা, ফুলের টব, বেসিন ও সিঙ্কের নিচে জমে থাকা পানিতে এডিস মশা দিনের বেলা বিস্তার লাভ করে। ও, এখন বুঝতে পারছি। পরিষ্কার পরিচ্ছন্নতাই ডেঙ্গু রোগ প্রতিরোধ করতে পারে। তাই আসুন, ডেঙ্গুকে ভয় না পেয়ে, ডেঙ্গুতে আতঙ্কিত না হয়ে আমাদের বাড়ির বাইরে ও ভিতরে খুব ভালোভাবে পরিষ্কার করে ডেঙ্গু রোগ প্রতিহত করি। ওই নাতনি, ওই যে ছোট পোলা পাইনকে নিয়ে যে দাদিমার আসর বয়, ওই দিন আমার দেখতে অনেক ভাল লাগে, ওইটা একবার দেখা। আচ্ছা দেখো তাহলে। দাদিমার আসরে এসে তোমাদের কেমন লাগছে বলো তো? আমার কিন্তু ভীষণ ভালো লাগছে, তোমাদেরও ভালো লাগছে শুনে আমার আরো বেশি ভালো লাগছে। তো আমি আজ তোমাদের গল্প শোনাবো, সেই গল্প থেকে প্রশ্ন করব। তোমরা যদি মনোযোগ দিয়ে না শোনো তাহলে কিন্তু প্রশ্নের উত্তর দিতে পারবে না। আর আমার সাথে রয়েছে কবি মৌসুমী মৌ আন্টি। আমার গল্পের নাম নুনের মতো ভালোবাসা। এক দেশে ছিল এক রাজা, সেই রাজার ছিল 3 মেয়ে। রাজা একদিন বড় মেয়েকে জিজ্ঞেস করলো, বড় মেয়ে তুমি আমাকে কেমন ভালোবাসো? বড় মেয়ে বলল, বাবা আমি তোমাকে মধুর মতো ভালোবাসি। রাজা বড় মেয়ের কথা শুনে বলল, বাবা খুবই ভালো কথা, আমাকে মধুর মতো ভালোবাসো। তখন মেজো মেয়েকে জিজ্ঞেস করলো, মেজো মেয়ে তুমি আমাকে কেমন ভালোবাসো বলো তো? তখন বলছে যে বাবা তোমাকে আমি গুড়ের মতো ভালোবাসি। বাবা খুব ভালো কথা, মানে মিষ্টি বলেছে। এবার ছোট মেয়ের কাছে গেল, ছোট মেয়েকে বলল, এবার বলো তো তুমি আমাকে কেমন ভালোবাসো? আমি তোমাকে নুনের মতো ভালোবাসি। বলছি কি এত বড় সাহস,
তোকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, তুই আমার ছোট মেয়ে, আর তুই আমাকে নুনের মতো ভালোবাসিস, এই কে আছিস, ওকে বনবাসে ফেলে দিয়াই। তখন গহীন বন জঙ্গলের ভিতর ছোট মেয়েকে ফেলে দিয়ে আসলো। তারপরে সাপ খেতে আসলো, বাঘ খেতে আসলো, অনেক ভয় ভয় ছিল। তারপর ওই দিক দিয়ে একটা রাজার কুমার ঘোড়ায় চলে যাওয়ার সময় দেখতে একটা সুন্দর মেয়ে বনের ভিতরে পড়ে আছে। রাজা জিজ্ঞেস করলো যে তুমি এই বনে কেন আসছো? তো বলছে যে আমার বাবাকে আমি নুনের মতো ভালোবাসার কথা বলেছিলাম, এই জন্য আমাকে এই বনের ভিতর ফেলে গেছে। তখন মেয়েটাকে নিয়ে তার বাড়িতে গেল, যে তার বাবাকে বলল, বাবা আমি এই মেয়েটাকে বিয়ে করতে চাই, তুমি কি বলো? বলে তোর যখন পছন্দ বিয়ে করবি। তখন রাজা ধুমধাম করে বিয়ে দিল। এই রাজা ওই রাজাকে দাওয়াত করলো, মিষ্টি দিয়ে, চিনি দিয়ে, মধু দিয়ে রান্না করা খাবার দিল। এখন বলছে আমাকে এইভাবে অপমান করার কি মানে হয়? চিনি দিয়ে এই খাবার, মধু দিয়ে খাবার, এই খাবার কি খাওয়া যায়? এই যে বাবা আমি তোমার সেই মেয়ে, নুনের মতো ভালোবাসার কথা বলেছিলাম, তুমি আমাকে বনবাসে দিয়েছিলে, আমি সেই মেয়ে, তোমার জন্য এই নুন দিয়ে খাবার রান্না করা হয়েছে, বা তুমি খাও। বাবা যখন তৃপ্তির সাথে সেই খাবার খেলো, রাজা রাজকুমারকে নিয়ে তার মেয়েকে নিয়ে বাড়িতে চলে গেল। আমার গল্প ফুরলো, নোটে গাছ 3 মুড়লো। এবার তোমাদের কাছে প্রশ্ন, এই গল্প থেকে রাজার কয় মেয়ে ছিল? হাত তুলো তো, সবাই তো পারে দেখি। তুমি বলো ছেলে। রাজা 3 মেয়ে ছিল। হ্যাঁ, তুমি আমাকে কেমন ভালোবাসো? তখন বড় মেয়ে কি বলেছিল? নুনের মতো ভালোবাসি। না, বড় মেয়ে নুনের মতো হয়নি। ছোট মেয়েকে যখন জিজ্ঞেস করলো রাজা, তুমি আমাকে কেমন ভালোবাসো, তখন ছোট মেয়ে কি বলেছিল? আমি জিজ্ঞাসা করি, বলো, তুমি বলো। বাবা আমি তোমাকে নুনের মতো ভালোবাসি। হ্যাঁ ঠিক বলেছো। নাম বলো, তোমার নাম কি? শ্রুতি। শ্রুতি। ছোট মেয়ের বাবা যে বনবাসে দিয়েছিল, সেই রাজাকে প্রথমে কি দিয়ে খাবার রান্না করে দিয়েছিল? প্রথমে কি দিয়ে? চিনি, গুড়, মধু। নাম বলো। বর্ণালী। ছোট মেয়ে কি কি রাজা তার বাড়িতে নিয়ে গেল না রেখে গেল? আমি বলবো। এবার হাত নামাও দেখি, তুমি বলো। রাজা তার মেয়েকে বাড়িতে নিয়ে গেলেন। যখন রাজা মেয়েকে বাড়িতে নিয়ে গেল, তখন মেয়েকে কি বলল? মা আমাকে ভুল বুঝিস না। নাম বলো। আমিরা। আমার গল্পের নাম কি ছিল বলো তো? নুনের মতো ভালোবাসা। কোন মেয়েকে রাজা সবচেয়ে বেশি ভালোবাসতো বলো তো? রাজা ছোট মেয়েকে বেশি ভালোবাসতো। ছোট সোনামণিরা, তোমরা প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করেছো, সবাই ভালো করেছো। তারপরে যেহেতু এখানে একটি প্রতিযোগিতা, সেখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় তো থাকবেই, তাই না? ওদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন শাপলা শালুক অনুষ্ঠানের পরিচালক আমাদের সবার প্রিয় কাজলি আন্টি। প্রথম পুরস্কার নিচ্ছে প্রিয়ন্তী, দ্বিতীয় পুরস্কার নিচ্ছে আরাফাত, তৃতীয় পুরস্কার নিচ্ছে শ্রুতি। তোমরা যারা পুরস্কার পাওনি মন খারাপ করো না, তোমাদের সবার জন্য রয়েছে চকলেট। শাপলা শালুক, শাপলা শালুক এক গানের পাখির বন, চলো সেখানে দেখি হয়েছে কি। চমৎকার অনুষ্ঠান দেখাইলি রে নাতনি। আরো চমৎকার কিছু আছে দাদি। কই তাহলে দেখা। আজকে আর না দাদি, আগামী অনুষ্ঠানে আরো অনেক কিছু দেখাবো। দূরের বন্ধুরা ভালো থাকেন, আবারও দেখা হইব। আল্লাহ হাফেজ। শাপলা শালুক, শাপলা শালুক এক গানের পাখির